সেই পর্যন্ত আমরা আর এখান থেকে যাব না। আমাদের শিক্ষকদের এক পক্ষ আমাদের বিপক্ষে কথা বলা শুরু করেছে। রাষ্ট্র সবাইকে তার সমস্যার সমাধান দিচ্ছে, তাদের একটাই মূল লক্ষ্য আমাদের অন্তর্দেশকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা। আশ্বাস দেওয়া হয়েছে, আমাদের সবকিছু রেডি। ইভেন কালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল। তো তারপরেও কেন এই সময় বারবার কেন এই যে তারা দেরি করতেছে অধ্যাদেশ দেওয়ার জন্য আমরা জানি না। তাই আমরা এখানে আসছি, কর্মসূচি পালন করতেছি। যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা আর এখান থেকে যাব না। আমরা ইতিমধ্যে ওনাদের কথা অনেকবার শুনেছি, অনেকবার আমরা ঘরে ফিরে গেছি, আমরা আন্দোলন বয়কট করেছি, কিন্তু এখন আর আমরা সেটা পাচ্ছি না। আমরা এখন লাগাতার কর্মসূচি পালন করব যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দেবে। রাষ্ট্র কর্তৃক আমাদের অধ্যাদেশ কেন জারি করা হচ্ছে? মধ্যস্থানে আমাদের অনেক সমস্যা হয়েছিল, আমাদের মডেল নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছিল। আমাদের শিক্ষকদের এক পক্ষ আমাদের বিপক্ষে কথা বলা শুরু করেছিল। তারপরে অনেক ঐতিহ্য নিয়ে কথা বলা শুরু করেছিল। সব কিছু মিলে যখন সব সমস্যার সমাধান হয়ে আসছে, এখন আমাদের আর কোনো সমস্যা নেই। রাষ্ট্র সবাইকে তার সমস্যার সমাধান দিচ্ছে। আমাদের কিছু কথা শুনেছে, তাদের কিছু কথা শুনেছে, সব কিছু মিলে কিন্তু তার একটা সামঞ্জস্য, একটা খসড়ার মধ্যে, একটা মডেলের মধ্যে এসেছে। এখন শুধুমাত্র আমাদের অধ্যাদেশ জারি করার জন্য বিলম্ব করা হচ্ছে। অধ্যাদেশ জারি করার বিলম্বের পিছনে আসলে কোন রাষ্ট্র কর্তৃক বড় বড় নেতাদের হাত আছে বা কারা কারা এটা চাচ্ছে না, একটা অপশক্তি আমাদের বিপক্ষে কাজ করতে, সেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না। কিন্তু তাদের একটাই মূল লক্ষ্য আমাদের অন্তর্দেশকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা। কারণ নির্বাচনের পরবর্তীতে দেশ অস্থিতিশীল থাকবে কিছু সময় পর্যন্ত বা কয়েক মাস পর্যন্ত। স্বাভাবিক হতে কিন্তু অনেক সময় লাগবে। আর আমাদের বাংলাদেশের একটা নিয়মই আছে, কোনো কিছু নতুন করে যদি উপচে পড়ে, কিছু সময় যাওয়া সেটা ধামাচাপা পড়ে যায়। আর এদের সাথে কোনো কিছু বিচার বলা হোক বা কোনো কিছুর আসলে সঠিক কোনো বিচার আসে না। তাদেরও চিন্তা যে অধ্যাদেশের এই বিষয়টা হয়তো ধামাচাপা পড়ে যাবে এক সময়। তারা যেটা আমাদের দিয়ে দেবে বা যেভাবে দিয়ে দেবে আমরা সেভাবে মানতে বাধ্য হব।